গরিবের ঘরে জন্ম নেওয়াও পাপ। কাঁদামাখা সরু গলির ভেতরেই রাশেদার জন্ম। দুচালা ভাঙা টিনের ঘরে ঝড় এলে টিন উড়ে যায়, বৃষ্টি এলে ছাতা ধরেও শুকনো থাকা যায় না। বাবার পেশা দিনমজুর, মা মানুষজনের বাসায় কাজ করে। সংসারে অভাব এতটাই ছিল যে একবেলা ভাত জুটলে আরেকবেলা শুধু লবণ মরিচে চাল চিবোনোই স্বাভাবিক হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই রাশেদা বুঝতে শিখেছিল গরিবের সন্তান হওয়াটা যেন অপরাধ। স্কুলে যেত, কিন্তু গায়ের পুরনো জামার জন্য সহপাঠীরা তাকে হাসাহাসি করত। বই খাতা কেনার সামর্থ্য ছিল না, তাই ফেলে দেওয়া খাতা কুড়িয়ে নিয়ে লিখত। শিক্ষক পর্যন্ত মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতেন, এমন নোংরা খাতায় ক্লাসে আসিস কেন? রাশেদা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকত। তবুও তার স্বপ্ন ছিল, স্বপ্ন পড়াশোনা করে মানুষ হওয়ার। মা বলতেন, মা তুই পড়াশোনা করে অফিসে চাকরি করবি, যেন আমাদের মতো খেটে খেতে না হয়। কথাটা শুনে রাশেদার চোখে জল নিয়ে পড়ার টেবিলে বসত। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নকে ভেঙে দেয়। একদিন টিউশন ফি দিতে না পারায় স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হলো। বন্ধুদের হাসি আর শিক্ষকের উপহাস তার কানে বাজল, কিন্তু বুকের ভেতর স্বপ্ন মরে গেল না। মা বাসায় এসে বললেন, মা কাঁদিস না, তোকে আমি আবার পড়াবো, যেমন করেই হোক। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো না। সংসারের খরচ চালাতে চালাতে মায়ের শরীর ভেঙে পড়ল। রাশেদা তখনও শিশু, কিন্তু সংসারের হাল ধরতে হলে তাকে। পাশের বাসায় বাসন মাজা থেকে শুরু করে কাপড় ধোয়া, রান্না করা সবই করতে লাগলো। কাজের মালিকেরা প্রায়ই গলা উঁচু করে বলতো, গরিবের মেয়ে, চুরি না করলেই হলো। অপমানের গ্লানি গায়ে মেখেই বাঁচতে শিখল সে। সময় গড়ালো, কিশোরী রাশেদা একদিন সুন্দরী হয়ে উঠল। কিন্তু সৌন্দর্য গরিবের জন্য অভিশাপ। গলির বখাটেরা প্রায়ই পথ রোধ করত। কেউ বলতো, তুই যদি আমার সাথে থাকিস তোকে খাওয়াবো। কেউ বলতো, এই রূপের দাম তোদের ঘরে নেই। সমাজ তার গরিব পরিচয়ের সাথে সাথে নারী পরিচয়কেও অভিশাপ বানিয়ে দিল। মায়ের মৃত্যুর পর রাশেদা পুরোপুরি একা হয়ে গেল। বেঁচে থাকার জন্য শহরে গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নিল। সেখানে মজুরি সামান্য, কিন্তু টিকে থাকার জন্য যথেষ্ট। সকালে কারখানার সাইরেন, রাতে অন্ধকার ঘরে ক্ষুধার্ত ঘুম, এই ছিল তার জীবন। তবুও ভেতরে ভেতরে স্বপ্ন দেখত, একদিন হয়তো তার একটা ভালো দিন আসবে। কিন্তু ভালো দিন আসে না। সমাজ সবসময় তাকে মনে করিয়ে দেয়, গরিবে ঘরে জন্ম নেওয়া পাপ। পদে পদে অবহেলা, লাঞ্ছনা, হীন দৃষ্টিতে তাকানো, এসবই তার নিয়তি। সে বুঝে যায়, গরিবের ঘরে জন্ম নিলে শুধু ক্ষুধার কষ্ট নয়, মানুষের দৃষ্টির বোঝাটাও বহন করতে হয়। এক রাতে ছাদের নিচে বসে রাশেদা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, হে ঈশ্বর, জন্ম নেওয়া কি আমার অপরাধ ছিল? গরিবের ঘরে জন্ম নিলেই কি মানুষ হতে নেই? চোখের জল মুছে সে আবার কাজে বের হলো।
তার স্বপ্ন এখনো মরে যায়নি। পৃথিবী তাকে যতই অভিশাপ দিক, সে মনে মনে প্রতিজ্ঞা করেছে একদিন সবাইকে দেখাবে গরিব মানেই অপরাধী নয়, গরিব মানেই অসম্মান নয়। কিন্তু ততদিন পর্যন্ত তার জীবন যেন প্রমাণ হয়েই থেকে যাবে গরিবের ঘরে জন্ম নেওয়া সত্যিই পাপ। সত্যি কথা বলতে আমাদের সমাজে এমন মেয়ে ঘরে ঘরেই রয়েছে। হয়তো দেখা যায় তাদের ইচ্ছা শক্তি থাকার পরেও সমাজের বিভিন্ন বাধা ডিঙিয়ে তারা নিজেকে সেরকমভাবে পরিস্ফুটিত করতে পারে না, বহিঃপ্রকাশ ঘটাতে পারে না নিজের অনেক প্রতিবারেই। এমন রাশেদা, এমন মেয়ে আমাদের সমাজে অনেক ঘরে ঘরে রয়ে গেছে। আসলে আমরা সেই মেয়েগুলোকে বুঝতেই চাই না, তাদের চোখের জলের মূল্যও দিতে জানি না, আর এটাই সত্যি। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।